ইরান ইসরায়েল আমেরিকা যুদ্ধে 6টি আপডেট নিউজ। প্রথমত, ডোনাল্ড ট্রাম্পের হয়ে হরমুজ প্রণালী দখল করতে যুদ্ধে নামতে হবে ফ্রান্স, ইটালি, জার্মানির মতো নেটো শক্তিশালী দেশগুলোকে, হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের। দ্বিতীয়ত, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ঘোষণা করেছেন হরমুজ প্রণালী থেকে তেল প্রদান বন্ধ থাকবে না, তবে এখান থেকে তেল নিতে পারবে একমাত্র ইরানের মিত্র দেশগুলো, শত্রু দেশগুলো নয়। তৃতীয়, হরমুজ প্রণালীর বিকল্প পথ হিসেবে ব্যবহার করা আরব আমিরাতের ফুরাইজা তেল কেন্দ্রে আক্রমণ চালিয়েছে ইরান। চতুর্থ, দুবাইয়ের বিমানবন্দরে ইরানের আক্রমণ। পঞ্চম, যুক্তরাষ্ট্রের শক্তিশালী যুদ্ধবিমান পরিবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড কে লক্ষ্যবস্তু বানিয়েছে ইরান। ষষ্ঠ এবং সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য, ইরান ইতিমধ্যে ইসরায়েলের উপর ব্যবহার করেছে সেজিল-2 ব্যালিস্টিক মিসাইল, যাকে অনেকে ডান্সিং মিসাইল বলেও জানে। এখন জানা যাক বিস্তারিত। বিকৃত মস্তিষ্কের অধিকারী ডোনাল্ড ট্রাম্প যখন ঘোষণা করলো বিশ্বের সকল দেশকে তার পক্ষ হয়ে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে হরমুজ প্রণালী দখল করার জন্য, ঠিক তখনই ন্যাটোর সদস্য দেশগুলো সেই প্রস্তাবনাকে ঠুকিয়ে দিয়েছে এবং ডোনাল্ড ট্রাম্পকে বুড়ো আঙুল দেখিয়ে এটা বলে দিয়েছে যে তারা কোনো প্রকার সাহায্য করতে পারবে না। যা শুনে এই বিকৃত মস্তিষ্কের অধিকারী ডোনাল্ড ট্রাম্প তাদেরকে কঠিন হুঁশিয়ারি দিয়েছে যে তার পক্ষ নিয়ে তার মিত্র দেশগুলো যদি ইরানের বিপক্ষে হরমুজ প্রণালী দখলের জন্য আক্রমণ না করে তাহলে তাদেরকে কঠিন জবাব দিতে হবে। এদিকে আবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন হরমুজ প্রণালী শুধুমাত্র মিত্র দেশগুলোর জন্য উন্মুক্ত থাকবে এবং শত্রু দেশগুলোর জন্য সেটা বদ্ধ থাকবে। এদিকে আবার ইরানের ক্ষোভের প্রকাশ ঘটেছে আরবের ফুরাইজা তেল কেন্দ্রে। আরবের ফুরাইজা তেল কেন্দ্রে ড্রোন হামলার মাধ্যমে ইরান সেই কেন্দ্রকে ধ্বংস করে দিয়েছে। কেননা এই ফুরাইজা তেল কেন্দ্র ছিল হরমুজ প্রণালীর বিকল্প পথ। বিকল্প পথে এখান থেকে তেল রপ্তানি করা হতো, যা বন্ধ করে দিয়েছে ইরান। ঠিক একইভাবে দুবাইয়ের বিমানবন্দরেও ড্রোন হামলা চালায় ইরান, যার ফলে দুবাইয়ের বিমানবন্দরও এখন স্থগিত রয়েছে। অপরদিকে যুক্তরাষ্ট্রের শক্তিশালী যুদ্ধবিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড কে লক্ষ্যবস্তু করেছে ইরান। ইরানের তথ্য মতে যে কোনো মুহূর্তে এই যুদ্ধবিমানবাহী রণতরী এবং এর লজিস্টিক বা সহায়তাকারী ঘাঁটিগুলোতে আক্রমণ চালাতে পারে ইরান। আর ঠিক এই কারণেই ফ্রান্স, জাপান, ইতালির মতো নেটো শক্তিশালী দলগুলো ইরানের বিরুদ্ধে যেতে পারছে না, কারণ ইরানের যে ব্যালিস্টিক মিসাইল আছে তার সীমানা তাদের দেশকেও জুড়ে রয়েছে। তাই তারা যদি এই বিকৃত মস্তিষ্কের অধিকারী ডোনাল্ড ট্রাম্পের পক্ষ নিয়ে কোনো কিছু করতে চায় তাহলে ইরান যে কোনো মুহূর্তে তাদের দেশে আবার ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে। তবে সবচেয়ে বেশি ভয় পাওয়ার যে বিষয়টি সেটি হলো ইরানের নতুন সেজিল-2 ব্যালিস্টিক মিসাইল, যাকে অনেকে ডান্সিং মিসাইল বলেও জেনে থাকেন। আর এটা এতটাই মারাত্মক যে নিখুঁতভাবে দূরবর্তী জায়গায় আক্রমণ করতে পারে এবং এটা নিজে থেকে নিজের গতিপথ নিয়ন্ত্রণ করতে পারে, যার ফলে যে কোনো দেশের রাডারের পক্ষে এটাকে শনাক্ত করা এবং ধ্বংস করা খুবই কষ্টকর। সম্প্রতি একটি রিপোর্ট অনুযায়ী ইরান ইসরায়েলে এই ধরনের 4টি মিসাইল দিয়ে আক্রমণ করেছে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে। তো বর্তমান পরিস্থিতি সকল কিছু বিবেচনা করে বিশেষজ্ঞরা বলছেন যদি যুদ্ধ পরিস্থিতি এমন ভাবেই চলতে থাকে তাহলে এক সময় সারা বিশ্ব বড় একটি অর্থনৈতিক সংকটের দ্বারমুখে দাঁড়াবে এবং এই সংকটকে সম্বল করে পরবর্তীতে গঠিত হতে পারে সারা বিশ্ব জুড়ে আরো বিশাল বড় একটি যুদ্ধ। তো আপনাদের কি মনে হয় ইরান যে ধরনের প্রস্তুতি নিচ্ছে বা যেভাবে আক্রমণ করছে তা কি পিছিয়ে যাবে? আর বিকৃত মস্তিষ্কের অধিকারী এই ডোনাল্ড ট্রাম্প কি কখনো বুঝতে পারবে তারা ইরানের কাছে কিছুই নয়, নাকি এভাবেই কূটনৈতিক কৌশল চালিয়ে সারা বিশ্বকে যুদ্ধের মুখে দাঁড় করাবে? আপনার মতামতটি কমেন্টে জানিয়ে দিবেন। ধন্যবাদ।